বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছি ডেসক্রিপশন অফ নাউন্স। আজকে আলোচনা করব রিলেশন বিটুইন নাউন্স। প্রথমেই আলোচনা করব প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। কমন নাউনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তাহলে একটা ছক আঁকি। প্রপার নাউন আর একটা হচ্ছে কমন নাউন। ওকে, তাহলে প্রপার নাউন কি? প্রপার নাউন দ্বারা একটি নির্দিষ্ট নাম বোঝায় এবং তা সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। তাহলে এক নম্বরে হচ্ছে কি, নির্দিষ্ট নাম বোঝায়। প্রপার নাউন নির্দিষ্ট একটি নাম বোঝায়, এবং সেই নামটি অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে প্রপার নাউন আমরা কি শিখলাম? একটা নির্দিষ্ট নাম বোঝাবে এবং তা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে কমন নাউন কি? কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নাম বোঝায় না, কিন্তু এক জাতীয় সকলকেই বোঝায়। একে কমন নাউন বলে, অর্থাৎ ক্লাস নাউন, নামের একটা কি জাত। তাহলে নির্দিষ্ট নাম বোঝায় না, অর্থাৎ নির্দিষ্ট নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায়। তাই কমন নাউন। ক্লিয়ার? এক্সাম্পল দেখি। প্রপার নাউনের এক্সাম্পল: ঢাকা, দিল্লি, রাজশাহী, দিনাজপুর। নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, ঠিক আছে। বা নির্দিষ্ট প্লেস যদি হয়, বা নির্দিষ্ট কোনো নাম, নদীর নাম দেখি, দ্য পদ্মা, দ্য গঙ্গা, ওকে, দ্য মেঘনা, দ্য যমুনা। বড় নদীর নামের পূর্বে কিন্তু দা বসে। আর্টিকেল একটা শিখে রাখলাম, দা পদ্মা। এটা কিন্তু প্রপার নাউন, ঠিক আছে। কমন নাউনের এক্সাম্পল দেখি। সিটি অর্থাৎ শহর, মানে কি এরা সংখ্যায় একের অধিক হয়। কমন নাউন কোনগুলা? যেগুলা সংখ্যায় একের অধিক হয় এবং এদের গণনা করা যায়। সিটি কিন্তু আমরা জানি যে একটা দেশে 20টা সিটি বা 30টা সিটি বা 25টা সিটি বা একটা সিটি থাকে। ওকে, গণনা করা যায় এদেরকে 1 2 3 1 2 3 দিয়ে গণনা করা যায়। রিভার
গণনা করা যায়। এরা সংখ্যায় একের অধিক হয়, একটা রিভার কিন্তু অনেকগুলা, বাংলাদেশে অনেকগুলো, ইন্ডিয়ায় অনেকগুলো, বিভিন্ন দেশে রিভারের সংখ্যা অনেকগুলো এবং এগুলো গণনা করা যায়। তাহলে আমরা কি শিখলাম? প্রপার নাউন নির্দিষ্ট নাম বোঝাবে এবং তা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। কমন নাউন নির্দিষ্ট নাম বোঝাবে না, কিন্তু এক জাতীয় সকলকে বোঝাবে। সিটি, দিল্লি সিটি বোঝাচ্ছে না দিল্লি, কিন্তু সিটি বোঝাচ্ছে। ওকে, মানে একটা নামের জাত, অর্থাৎ যেগুলো গণনা করা যায় এবং একটার বেশি হয়, অর্থাৎ একের অধিক হয়, সেগুলোই কমন নাউন। ক্লিয়ার? এখন আমরা দেখব কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য। রিলেশন বিটুইন কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। কমন নাউন আর একটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আমরা কি দেখব? ভ্যারিয়েশন দেখব। হ্যাঁ, কমন নাউন কি? কমন নাউন দ্বারা কোনো একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে। কোনো একটা শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে। কোনো শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে। সাধারণ নাম নির্দেশ করে। কমন নাউন কোনো একটা শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে। আর কালেকটিভ নাউন সমষ্টি নির্দেশ করে। কমন নাউনের সমষ্টি। কালেকটিভ নাউন কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। কমন নাউন এর সমষ্টি নির্দেশ করে। কমন নাউন এক শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে এবং কালেকটিভ নাউন কমন নাউনের সমষ্টি নির্দেশ করে। আরেকটা দেখি, কমন নাউনের সাথে এস বা এচ যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়। আবার অ্যাডজেক্টিভের পূর্বে দি বসেও প্লুরাল কমন নাউন হয়। এর সাথে, অর্থাৎ কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়। আবার কালেকটিভ নাউনের শেষে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কালেকটিভ নাউন হয় না। এর সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কালেকটিভ নাউন হয় না। কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে কমন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন গঠিত হয়, কিন্তু কালেকটিভ নাউনের শেষে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কালেকটিভ নাউন গঠিত হয় না। মজার। তারপর আরেকটা দেখব আমরা, অ্যাডজেক্টিভের আগে দি আকারেও প্লুরাল কমন নাউন হয়। ঠিক আছে? একটা জিনিস, কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল কালেকটিভ নাউন হয় না, কিন্তু কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে কমন নাউন হয়। ঠিক আছে? তাহলে আমরা আগে উদাহরণ দেখি। বুক
অর্থাৎ বইয়ের সাধারণ নাম। প্লেয়ার খেলোয়াড়দের সাধারণ নাম। শিপ ভেড়ার সাধারণ নাম। কমন নাউন বলতে কি সাধারণ নাম নির্দেশ করে, ওকে। আর কালেকটিভ নাউন নির্দেশ করে সমষ্টি। লাইব্রেরি লাইব্রেরি অর্থাৎ বইয়ের সমষ্টি। বইয়ের সমষ্টিকে আমরা কি বলি? পাইল। পাইল অফ বুকস অর্থাৎ বইয়ের স্তূপ, তা বইয়ের সমষ্টি। টিম টিম কি? স্কোয়াড। স্কোয়াড মানে কতিপয় খেলোয়াড়দের সমষ্টির নাম হচ্ছে স্কোয়াড। ফ্লক ফ্লক কতিপয় ভেড়ার সমষ্টি। শিপ সাধারণ নাম। তাহলে কালেকটিভ কি না, কি কালেকটিভ নামে কি বলা হবে? ফ্লক। এটা একটা ভেড়ার সাধারণ নাম হচ্ছে কমন নাউন, এবং কতিপয় ভেড়ার সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন, যা ফ্লক নামে পরিচিত। প্লেয়ার খেলোয়াড়দের একটা সাধারণ নাম, এবং খেলোয়াড়দের গ্রুপকে কি বলা হবে? টিম বা স্কোয়াড। বুক বইয়ের সাধারণ নাম। তাহলে বইয়ের কতিপয় বইয়ের স্থান অর্থাৎ লাইব্রেরি কি বলা হয়? পাইল। লাইব্রেরি অফ বুক বা এ পাইল অফ বুক। ক্লিয়ার? এখন আমরা আলোচনা করব কমন নাউন ও ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য। ঠিক আছে? তাহলে আমরা বলি এখানে কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য। ম্যাটেরিয়াল নাউন। কমন নাউন কি? কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস বোঝায়। কমন নাউন ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস। কমন নাউন তাহলে কি? ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য অর্থাৎ যেগুলো গণনা করা যায়, গণনাযোগ্য থিংস, গণনাযোগ্য জিনিস বোঝায়। গণনাযোগ্য জিনিস বোঝায়। আর ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপাদান বোঝায়, যা অগণনাযোগ্য এবং পরিমাণবাচক। আবার বলি, ম্যাটেরিয়াল নাউন দ্বারা কমন নাউনের উপাদান বোঝায়, যা অগণনাযোগ্য এবং পরিমাণবাচক। আর কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস। তাহলে কি ম্যাটেরিয়াল নাউন? কমন নাউনের উপাদান বোঝায়। উপাদান বোঝায় যা গণনাযোগ্য, অগণনাযোগ্য, যেটা গণনা করা যায় না, অগণনাযোগ্য এবং পরিমাণবাচক অর্থাৎ পরিমাপ দ্বারা প্রকাশ করা যায়। পরিমাণবাচক। ঠিক আছে? কমন নাউনের একটা উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি একটা। রিং, নেকলেস, রিং হচ্ছে কি থেকে উৎপন্ন? গোল্ড থেকে উৎপন্ন, তাই না? তার মানে গোল্ড ম্যাটেরিয়াল নাউন। গোল্ড থেকে উৎপন্ন রিং।
গোল্ড থেকে উৎপন্ন নেকলেস, এটা থেকে এটা উৎপন্ন, এবং গণনাযোগ্য রিং কিন্তু গণনা করা যায়, নেকলেস গণনা করা যায়, এবং গোল্ড কিন্তু গণনা করা যায় না, এটা পরিমাণে করা যায়। গোল্ড কত কেজি, কিন্তু রিং কিন্তু পরিমাণে না, গণনা করা যায়। তার মানে কি ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন হচ্ছে কমন নাউন, এবং কমন নাউনের হচ্ছে উপাদান যা অগণনাযোগ্য এবং পরিমাণবাচক। গোল্ড থেকে রিং উৎপন্ন হয়, গোল্ড থেকে নেকলেস উৎপন্ন হয়, আবার ডায়মন্ড থেকে রিং উৎপন্ন হয়, ডায়মন্ড থেকে উৎপন্ন হয়, সিলভার থেকে নেকলেস উৎপন্ন হয়। অর্থাৎ কমন নাউন উৎপন্ন জিনিসের নাম বা গণনা করা যায়, আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো জিনিসের উপাদানের নাম যা গণনা করা যায় না। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখি আমরা। বুক অর্থাৎ বই, ঠিক আছে। এনভেলপ অর্থাৎ খাম, পেপার থেকে উৎপন্ন। তার মানে পেপার কিন্তু ম্যাটেরিয়াল নাউন, এটা পেপার থেকে খাম উৎপন্ন বা পেপার থেকে বুক উৎপন্ন, তাই পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং বুক হচ্ছে কমন নাউন। যেমন শিপ, আগে ধরি রিভার, নদীর সাধারণ নাম কিন্তু রিভার, কমন নাউন যেহেতু সাধারণ জিনিস বোঝায়, তাহলে নদীর উপকরণ কি, কিসের উপাদান, পানির উপাদান, অর্থাৎ ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। শিপ ভেড়া অর্থাৎ গণনা করা যায়, শিপের উপাদান কি, মাটন ভেড়ার মাংস, শিপের উপাদান, তাহলে শিপ মাটন কি ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? তাহলে আজকের মতো এই পর্যন্তই। কালকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ নাউন্স, অর্থাৎ এ প্রপার নাউন বিকামস কমন নাউন, অ্যাস্টাউন নাউন বিকামস কমন নাউন, কালেকটিভ নাউন বিকামস কমন নাউন, কিভাবে হয় এই রুলসগুলো আমরা দেখব। আর একটা মানে আর একটা যদি লেকচার করা যায় সংক্ষিপ্ত করে বা বড় করে যদি হয়, দুইটা যদি হয়, তাহলে নাউন শেষ হবে, তারপরে আমরা প্রোনাউনে চলে যাব। আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার হাতের মুঠে চলে আসে নোটিফিকেশনে। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।